দাদা বাবুদের চোখ রাঙানির কারণে, ঠিক না ঠিক? ওদের কিছু দালাল আমার দেশের মসনদে বসে কোরআন উৎখাতের জন্য কাজ করেছে, ঠিক না ঠিক? বাংলাদেশের তৌহিদির জনতা বিগত জুলাই আগস্ট আন্দোলনে তাদের মূল উৎপাটন করে মামু বাড়ি পাঠিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, আমাদেরকে বেশি নাড়াচাড়া দিবেন না, আমরা মৌলবাদী, আমরা মূলে আছি। যারা আগাবাদী, কোরআন সুন্নাহর আন্দোলনকে যারা পছন্দ করে না, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হবে এটা যারা পছন্দ করে না, ওরা হলো আগাবাদী। আর যারা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ রাষ্ট্র জাতি পরিচালিত হবে তারা হলো মৌলবাদী, ঠিক না ঠিক? আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, মৌলবাদীদেরকে উৎখাত করার জন্য ওরা আইন পাশ করে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মরহুম রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, মৌলবাদীদেরকে বেশি নাড়াচাড়া দেবেন না। এদেশের তৌহিদি জনতা যদি আপনাদেরকে নাড়া দেয়, গাছের গোড়া ধরে নাড়া দেবে, এক ঝটকায় মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বেন। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির প্রতিটি কথা বাংলার জমিনে বাস্তবে পরিণত হয়েছে। এখন মামু বাড়ি দিল্লি যে আশেপাশে অবস্থান করছে, চট করে কখন ঢুকে পড়বে, ঠিক না ঠিক? আমরা বলতে চাই আপনি আসেন, আপনাকেও আমরা চট করে চাই। বিগত 15.5 বছরে আপনি এসে এই বাংলার জমিনের আলেম ওলামাদেরকে যেভাবে মিথ্যা নাটক সাজিয়ে, মিথ্যা আদালত বসিয়ে, মিথ্যা সাক্ষী সাজিয়ে আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়েছেন, বাংলার জমিন আপনার ফাঁসির জন্য অপেক্ষা করছে। আমার ভাইয়েরা, এজন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ করতে চাই, আমাদের সামনে আর কোনো বাধা টিকতে পারবে না ইনশাআল্লাহ। এবার বাংলার বিভিন্ন জায়গা থেকে, আনাচে কানাচে থেকে, নানান প্রান্ত থেকে আওয়াজ উঠেছে। আমরা একজনের ভাষণে দেশের অসংখ্য মানুষ জীবন দিয়েছি, আশা করেছিলাম পাকিস্তান থেকে মুক্তির পর এদেশে শান্তি আসবে, কিন্তু শান্তির নিশানাও খুঁজে পাই নাই। ৭৪-এ দুর্ভিক্ষ দেখেছি আমরা, ঠিক না ঠিক? মানুষের বমিত খেয়েছে, মানুষ আর কুকুর একসাথে খাদ্য খেয়েছে, এই দৃশ্য আমরা দেখেছি। তারপরে আমরা শান্তির নেশায় আমরা আবার লাঙ্গলে উঠলাম, কখনো আবার আরেক জায়গায় গেলাম। এই ৫৩ বছরে বাংলার জমিনে শান্তির কুল কিনারা খুঁজে পাই নাই। বাংলার বিভিন্ন জায়গা থেকে এবার আওয়াজ উঠেছে, আমরা বিভিন্ন জনের দেখেছি, কারোর বাবার শাসন দেখেছি, কারোর নিজের শাসন দেখেছি, কারোর স্বামীর শাসন দেখেছি। এবার আমরা দেখতে চাই বাংলার জমিনে কোরআনের শাসন, ঠিক না ঠিক? বাংলার জমিনে কোরআনের শাসন দেখতে চান কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন 42 নম্বর সূরা, কত নম্বর সূরা বললাম? 42 নম্বর সূরা, সূরা আশ-শুরা, এই সূরার 13 নম্বর আয়াত। আপনারা বলবেন, আজকে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলের একটি সরল অর্থ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটা হলো, এটা হলো ভ্রাম্যমান মাদ্রাসা। তাফসিরুল কোরআন মাহফিল মানে হলো ভ্রাম্যমান, কি বলেন, মাদ্রাসা। ভ্রাম্যমান মাদ্রাসা তাফসিরুল কোরআন মাহফিল মুখস্থ করে নেবেন। এইখানে যদি আমরা কোরআন সুন্নাহ থেকে শিখার নিয়তে, দ্বীনের ইলম অর্জনের নিয়তে যদি বসি, তাহলে এই বসাটার এমন একটা অবস্থা হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে মোবারকে বলেছেন, তাদারুসুল ইলমি সাআতুম মিনাল লাইলি খায়রুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কেউ রাতের সামান্য একটু অংশ আল্লাহ দ্বীনের জ্ঞান হাসিল করার জন্য ব্যয় করে, তাহলে ওই সামান্য রাতের ওই সামান্য অংশটুকুই, ওই মুহূর্তটুকু দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য ব্যয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পরিমাণ নেকি দেন, সেই নেকির মাত্রা হলো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তা সব কিছু আল্লাহর রাস্তায় সাদাকা করে দিলেও যে পরিমাণ সওয়াব হতো, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা শেখার নিয়তে
ওস্তাদ এবং শিক্ষক, আজকে আমি যেহেতু এখানে বসেছি, আমি আপাতত কিছু সময়ের জন্য ওস্তাদের ভূমিকায়, আপনারা ছাত্রের ভূমিকায়। ছাত্রের কাছে ওস্তাদ যা জিজ্ঞেস করবে সেটাই ছাত্র জবাব দিবে, ঠিক না ঠিক? আপনারা জবাব দিবেন। সূরার নাম কি? আশ-শূরা। আয়াত নাম্বার, সূরার নাম সূরা। কত নাম্বার সূরা? সূরাটি হলো মাক্কি, মক্কায় নাজিল হয়েছে। কোথায়? মক্কায়। আসুন আয়াতটা আরো একবার আমরা তিলাওয়াত করি, আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শারআ লাকুম মিনাদ দ্বীন شرع لكم من الدين ما وصى به نوحا أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب আল্লাহ বললেন, তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কে সে? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন দ্বীনের সেই সমস্ত বিধিবিধান, আর সেই ব্যাপারে তোমার পূর্বে ওহী করা হয়েছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হে নবী, প্রিয় হাবিব, আপনাকেও সেই ব্যাপারে কি ওহী করা হলো। এর পূর্বে আরো ওহী করা হয়েছে ইব্রাহিম, মূসা এবং ঈসাকে। আর সেই ওহীটি হলো, সেই আদেশ হলো, সেই প্রত্যাদেশ হলো আন আকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, দ্বীনকে কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফীহি, আর এ ব্যাপারে কোনো মতপার্থক্য করো না, ভিন্নতা করো না। কোন রকম মতপার্থক্য ছাড়াই দ্বীন কায়েমের আন্দোলন করো। এখন নবী, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, নবী, এই যে দ্বীন কায়েমের কথা আপনি জনগণের সামনে বলবেন, জনগণের ভিতর থেকে যারা মুশরিক তাদের কাছে দ্বীনের সব ভালো লাগবে। নামাজের রজ করলে বাধা নাই, রোজার রজ করলে বাধা নাই, যাকাতের রজ করলে বাধা নাই। কিন্তু যদি রাষ্ট্র পরিচালনা হবে আল্লাহর কোরআন দিয়ে, এই আন্দোলন করা হয়, তাহলে বাধা আছে না নাই? আল্লাহ বলেন, ওগো নবী, মুশরিক যারা, তারা কিন্তু দ্বীন কায়েমের এই কথাটা সহ্য করতে পারবে না। ওদের কাছে সবচাইতে বড় অপছন্দের বিষয় হলো এটা।
কিন্তু হে নবী, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, এই কাজের জন্য আল্লাহ সবাইকে পছন্দ করেন না, সবাইকে মনোনীত করেন না। ইমানদার দাবি করলে শুধু দিন কায়েমের আন্দোলনে শরীক হতে পারে না। আল্লাহ যাদেরকে বাছাই করে পছন্দ করেন, আল্লাহ তাদেরকে দিন কায়েমের আন্দোলনে শরীক করবে। ওয়ায়াহদি ইলাইহি মান ইউনিব, আর আল্লাহ যাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাদেরকে তার নিকটতম বন্ধু হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এবার আসুন, এখান থেকে আমরা তাফসীর শুরু করি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন পাঁচজন জলিলুল কদর পয়গম্বরের নাম করেছেন। কয়জন? জোরসে বলেন কয়জন? এক নম্বরে নূহু, বলেন এক নম্বর কে? নূহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নম্বরে ইব্রাহিম, তিন নম্বরে মূসা, চার নম্বরে ঈসা, পাঁচ নম্বরে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচজন হলেন উলিল আজম পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় পয়গম্বরদের মধ্যে এই চারজন, এই পাঁচজন। আমার বন্ধুরা, আর সকল নবীর নাম আল্লাহ এখানে উল্লেখ করেন নাই। তার মানে এই নয় যে ওই নবীদেরও এই দায়িত্ব ছিল না। হযরত আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল পয়গম্বরের একই দায়িত্ব ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, কালিমার দাওয়াত মানুষের সামনে দিলেন, এই দাওয়াত দেওয়ার পরে মক্কাবাসীর পক্ষ থেকে অভিযোগ উঠল, এই নবী মুহাম্মদ নতুন করে কোনো দিন আমাদের সামনে পেশ করছেন। আচ্ছা বলুন তো দেখি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দিন পেশ করেছেন, নাকি এই দিন সমস্ত নবীদেরও দিন ছিল? বলেন। সমস্ত নবীদের যে দিন ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই দিন পেশ করেছেন। এই অভিযোগের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, অতীতের সকল নবীর দায়িত্ব ছিল দিন কায়েম করা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও দিন কায়েমের এই মিশন নিয়ে পৃথিবীতে এসেছেন। সুতরাং তিনি নতুন কোন দিনের প্রস্তাব তোমাদের সামনে দেন নাই। তিনি যে দিনের প্রস্তাব দিয়েছেন সেই দিন নিয়ে এসেছিলেন নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওরা কিন্তু মুশরিক, ওরা আমার উলুহিয়াতের মধ্যে, আমার রুবুবিয়াতের মধ্যে ওরা ভাগ বসিয়েছে, ওরা নিজেরা আইন তৈরি করে নিয়েছে, ওরা নিজেদের মতো করে মানুষের জন্য মানুষ আইন তৈরি করেছে। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, এই পৃথিবী, এই জমিন কে সৃষ্টি করেছেন বলেন? আরেকটু জোরে বলেন। এই জমিন আর পৃথিবী কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার? একটু চিৎকার করে বলেন। তাহলে আল্লাহর এই জমিন, আল্লাহর জমিনে আইন চলবে আল্লাহর, এটাই ছিল স্বাভাবিক। ঠিক না বে ঠিক? কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন পেশ করেছেন, তখন আইন চলতো কার? কার আইন চলতো? তাই দিন যখন পেশ করছেন মক্কায়, তখন আইন চলতো আবু জেহেলের। কার? কার আইন চলতো? আবু জেহেলের আইন। এবার বলুন তো দেখি, আবু জেহেলের আইনে, আবু জেহেলের পুলিশ বাহিনীতে, আবু জেহেলের মন্ত্রী পরিষদে কোরআনের জায়গা ছিল? কোরআনের পক্ষের মানুষদের জায়গা ছিল? ছিল না। মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন 1 বছর 2 বছর নয়, 13 বছর। কয় বছর? আর একটু জোরে বলেন। 13 বছর। মদিনায় দাওয়াত দিলেন 10 বছর। মক্কায় বেশি না মদিনায় বেশি? কথাগুলো বুঝবেন। মক্কায় বেশি না মদিনায় বেশি? রাসূল মক্কায় সময় কাটিয়েছেন বেশি না মদিনায় সময় কাটিয়েছেন বেশি? বেড়ে উঠেছেন আবু জেহেলের সামনে। রাসূলের খাওয়া দাওয়া, হাট বাজার, বিবাহ শাদী, জীবন চলাচল সব আবু জেহেলদের সামনে। আবু জেহেল নামক মক্কার সরকারের সামনে
মক্কার পুলিশ বাহিনীর সামনে, মক্কার সেনাবাহিনীর সামনে, মক্কার গোয়েন্দা বাহিনীর সামনে আল্লাহ রসুলের জন্ম সে থেকে আল্লাহ রসুলের নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আল্লাহর রসুল সেখানেই গড়ে উঠেছেন, ওদের হাতেই লালিত পালিত হয়েছেন। আল্লাহ রসুল জীবনে কোনোদিন মিথ্যা কথা, একটু আসতে বলেন, মিথ্যা কথা জীবনে কখনো মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলে ফুটতো সুখেরই গোলাপ, চামেলি বকুল। হে প্রিয় হে নেতা হে রসুল, হে প্রিয় হে নেতা হে রসুল। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই আমার নবী। জীবনে কোনোদিন কারো হক আল্লাহ রসুল নষ্ট করেছেন 40 বছরে এমন ইতিহাস কেউ দেখাতে পারেনি, কেউ প্রমাণও করতে। আল্লাহর নবী জীবনে কখনো মানুষের সাথে খারাপ আচরণ করেছেন 40 বছরে এমন কোন প্রমাণ আবু জেহেলদের কোন গোয়েন্দা বাহিনীর কাছে ছিল না। আমার নবী যখন এই কোরআন পেশ করলেন, আবু জেহেল আবুল আহাবদের উচিত ছিল, আমার নবী যেহেতু সত্যবাদী, জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, সেহেতু নবী যা বলছেন তা সত্য বলছেন, এই কথাটা মেনে নেওয়া, কোরআনের হুকুম, কোরআনের আইন, কোরআনের দাওয়াত মেনে নেওয়ার দরকার ছিল কি ছিল না? কিন্তু আবু জেহেলরা তা মানে নাই। কেন মানে নাই? আবু জেহেলের একজন বন্ধু আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু জেহেল হত্যার পরিকল্পনা করলো, আবু জেহেলের বন্ধু আবু জেহেলের সামনে বসে জিজ্ঞেস করছে, রে আবু জেহেল, মিটিং শেষ হয়ে গেল, আজকে কেউ নাই, তুমি আর আমি, এখানে তৃতীয় কেউ নাই, কেউ শুনবে না, কেউ বুঝবে না, কেউ জানবে না, আমার সাথে একটা সত্য কথা তুমি বলো। ভাই কি সত্য কথা বলো তো দেখি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, যে দ্বীনের কথা আমাদেরকে শোনাচ্ছেন, যে দ্বীন প্রতিষ্ঠার কথা বলছেন, এই দ্বীন সত্য নাকি মিথ্যা? আবু জেহেল বলছে, রে বন্ধু, জীবনে এমন একটা প্রশ্ন করলি যা তোর সামনে মিথ্যা বলা যাবে না, সত্য ছাড়া বলার উপায় নাই, তবে প্রশ্নটা না করলে ভালো হতো। প্রশ্ন যখন করেই ফেললি রে দোস্ত, তাহলে শুনে রাখ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, যে কথাগুলো তিনি আমাদের কাছে পেশ করছেন, সমস্ত কথাগুলো সত্য, একটা কথাও তিনি মিথ্যা বলেন নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার বন্ধু বলছে, রে দোস্ত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিলে সমস্যা কোথায়? আবু জেহেল বলছে, রে তুই বুঝবি না, আজকে যদি মুহাম্মদকে নবী বলে মেনে নেই, তাহলে মুহাম্মদ হবে লিডার, আমি হব কর্মী। এখন আমি লিডার, মুহাম্মদ জনগণ। কথা বুঝেন নাই? এখন আমি হলাম রাষ্ট্রপতি, আমি হলাম সরকার, আমি হলাম রাষ্ট্রপ্রধান, আর মুহাম্মদ আমার দেশের জনগণ। আর আমি যদি মুহাম্মাদের দাওয়াত মেনে নেই, তার মানে মুহাম্মদ হবে আমার লিডার, আর আমি হব মুহাম্মাদের কর্মী। ক্ষমতার চেয়ার আমার কাছে থাকবে। একটু জোরে বলেন, থাকবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবু জেহেল বলল, দোস্ত, এখন যে সত্য কথাটা তোর সামনে বললাম, খবরদার খবরদার তুই আর কাউরে বলবি না, তাহলে কিন্তু ঘটনা উল্টা ঘটে যাবে। আমার আল্লাহ বলেন, আবু জেহেল রে, এটা তো তোর দোস্ত আর তুই দুইজনের মধ্যে নাই, আমি আল্লাহ তো এটা জেনে গেলাম। ঠিক না বে ঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার নবীর কাছে ওহী পাঠালেন, হাবিব চিন্তা করবেন না, ওদের বড় লিডার, ওদের বড় নেতা, ও আজকে তার বন্ধুর সাথে স্বীকার করেছে আপনি সত্য নবী, আপনার প্রতিষ্ঠিত দ্বীনের চেষ্টা এটাও সত্য, আপনার পেশ করা জীবন ব্যবস্থা এটাও সত্য। সুতরাং আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, ওদের দুইজনের কথোপকথন আমি আল্লাহ ফাঁস করে দিলাম, আপনি গোটা দেশব্যাপী এটাকে ফাঁস করে দিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঠিক আজকের অবস্থাও তাই। আজকে যারা কোরআনের বিরোধিতা করছে,
কোরআনের রাজ কায়েম হবে। এই আন্দোলনের বিরোধিতা যারা করছে তারাও চিন্তা করছে কোরআনের রাজ কায়েম হয়ে গেলে আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব, আমাদের ক্ষমতা, আমাদের শেয়ার কোনোটাই থাকবে। একটু জোরে বলেন থাকবে? থাকবে না। আমার ভাইয়েরা, মদিনায় মক্কায় সকলের অবস্থা এমন ছিল, আল্লাহর নবীকে সামনে বেড়ে ওঠা দেখেও, আল্লাহর নবীর অসংখ্য মুআজিজা তাদের সামনে সংগঠিত হওয়ার পরেও আল্লাহর নবীকে ওরা মেনে নেয় নাই। আল্লাহর নবীর আনিত বিধানকে ওরা মেনে নেয় নাই। আল্লাহর নবী এবার হিজরত করে চলে গেলেন মদিনায়। কোথায় বলেন? এবার বলেন কোথায় গেলেন? এতদিন আল্লাহর নবী এবং মুসলমান এবং আল কোরআন মক্কায়, কিন্তু মক্কায় ক্ষমতায় কোরআন নাই, মক্কায় ক্ষমতায় হলো আবু জেহেল। মক্কায় ক্ষমতায় কারা? মক্কার পুলিশ বাহিনী কোরআনের পক্ষে না বিপক্ষে? কথা বলেন। মক্কার পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী, সেনাবাহিনী, মন্ত্রী পরিষদ, আইন সব কোরআনের। আল্লাহর নবী এবার মদিনায় যাওয়ার পর এখন মদিনায় কোরআন হলো মদিনার ক্ষমতার মসনাদে। বলুন সুবহানাল্লাহ। মদিনার সংবিধানের নাম কি বলেন? আল্লাহর নবী যেদিন মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনার জনগণ সেই দিন কোরআনকে মদিনার সংবিধান হিসেবে মেনে নিলেন। মদিনার রাষ্ট্রপতি এখন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন, মদিনার রাষ্ট্রপতি যদি আল্লাহর নবী হয়, মদিনার পুলিশ বাহিনী কার? কথা বুঝেন নাই? মদিনার পুলিশ বাহিনী কোরআনের পক্ষে না বিপক্ষে? সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, বিচার বিভাগ সব কোরআনের পক্ষে। মদিনার ইসলাম বিরোধী যারা ছিল, ইহুদিরা, তারাও কোরআনকে সংবিধান মেনে নিয়েছে। নবীকে প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি মেনে নিয়েই থাকার সিদ্ধান্ত নিতে হয়েছে। ঠিক না ঠিক? এটার নাম হলো মদিনা সনদ। এই মদিনা সনদের চুক্তির ভিত্তিতে ইহুদিরা আল্লাহর নবীকে রাষ্ট্রপ্রধান, আল্লাহর নবীকে প্রধান বিচারপতি, আল্লাহর নবী যা সিদ্ধান্ত দিবেন তাই মেনে নিতে বাধ্য। এই চুক্তিতে স্বাক্ষর করেই মদিনার ইহুদিরা ওখানে বসবাস করতে শুরু করলো। আমার ভাইয়েরা, এখন মদিনায় যাওয়ার পর ইসলাম ক্ষমতায়, কিন্তু মদিনার বাহিরে যারা, মদিনার বাহিরের রাষ্ট্র যারা রয়েছে, রোম, পারস্য, সিরিয়া, আজারবাইজান সহ মদিনার বাহিরের যত রাষ্ট্র, ওরা সবাই কোরআনের বিরুদ্ধে। ওরা সবাই কোথায়? ওরা সবাই কোরআনের। ওরা কোরআন চায়, ওরা কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায়। আবার এদিক থেকে আবু জেহেলরাও আল্লাহর নবীকে বের করে দিয়েছে। মদিনায় যাওয়ার পর একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। সেটা কি? মদিনায় একটা ঘটনা ছিল, দীর্ঘদিন যাবৎ এই ঘটনাটা ঘটতো। সেটা হলো আওস আর খাজরাজ গোত্র। এটা মদিনার একেবারে প্রাণ কেন্দ্রে এদের বসবাস ছিল, কিন্তু এদের ভিতরে দ্বন্দ্ব লেগেছিল যুগের পর যুগ। সামান্য ছোটখাটো কারণে যুদ্ধ চলতে এদের ভিতরে। এই যুদ্ধ বছরের পর বছর নয়, যুগের পর যুগ একজন আর একজনের সাথে লেগেই থাকতো। বিশ্ব নবী মদিনায় যাওয়ার পর আওস আর খাজরাজ গোত্র, এই দুটো গোত্রকে আল্লাহর নবী এমন ভাবে মিলিয়ে দিলেন, এরা জীবনে নিজেদের ভিতরে যুদ্ধ করবে তো না। এরা আজ থেকে নিজেরা নিজেদের আপন ভাইয়ের মতো একজন আর একজন যে মানুষের জীবন নেওয়ার জন্য চেষ্টা করত, আজ থেকে একজন আর একজনের জীবনের পাহারাদার হয়ে ভাইয়ে ভাইয়ে তারা মিলিত হয়ে গেল। এবার মদিনার ইহুদিদের গায়ে জ্বালা চলল। আওস আর খাজরাজ যদি ভাই ভাই হয়ে যায়, ওরা যদি মিলেমিশে যায়, আমাদের আর উপায় নাই। মক্কার কুরাইশেরা, আবু জেহেলের সরকার মনে করলো মদিনায় যদি আওস আর খাজরাজ যদি এক হয়ে যায়, তাহলে মদিনা হয়ে যাবে আরব উপদ্বীপের একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা, ওটাকে টিকতে দেওয়া যাবে না। এবার মক্কার কুরাইশ বাহিনী মদিনার বাইরের সমস্ত রাষ্ট্রপ্রধানদের সাথে যুক্তি পরামর্শ করে, ওদের সাথে যোগাযোগ রক্ষা করে আল্লাহর নবীর মদিনাকে, আল্লাহর নবীর নবপ্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রকে উৎখাত করে দেওয়ার জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে মক্কা এবং মক্কার বাইরে, মদিনার বাইরের যে সমস্ত রাষ্ট্রপ্রধান এবং শত্রু বাহিনী ছিল, তারা সকলে মিলে আল্লাহর নবীর 10 বছর জীবনে, 10 বছর মাদানী জীবনে
আল্লাহর নবীর বিরুদ্ধে ওরা এক নয় দুই নয়, একটা দুইটা নয়, 82টা যুদ্ধ পরিচালনা করেছে। বলেন নাউযুবিল্লাহ। নবীর বিরুদ্ধে কয়টা যুদ্ধ হলো? কয়টা? মনে রাখবেন, কয়টা যুদ্ধ? 82টা যুদ্ধ। এই জায়গায় আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। সেটা হলো এই, আমরা এই মুহূর্তে সবাই একটু চিন্তা করি আল্লাহ রাসূল কেমন ছিলেন। একটা প্রশ্ন রেখেই আপনাদেরকে এই বিষয়, এই প্রশ্নের জবাবটা দিব। সেটা হলো এই, মনে করেন এটা একটা মসজিদ, এই মসজিদে এশার নামাজের আজান হয়েছে। আজান হওয়ার পর ইমাম নাই কেউ, সবাই মুক্তাদি, সবাই কি? ইমাম কেউ নেই, অপেক্ষা করছেন সবাই ইমামের জন্য। ইমাম কখন আসবেন, কে আসবেন, কাকে দিয়ে নামাজ পড়াবো এশার নামাজ। এমন সময় দুইজন ব্যক্তি মসজিদে ঢুকেছেন। একজন ব্যক্তির মাথায় হেলমেট পরা, মুখে লম্বা দাড়ি আছে। মাথায় কি পরা? আসতে বলেন, কি পরা? হেলমেট পরা। আর একজন ব্যক্তির মাথায় পাগড়ি পরা, মুখে লম্বা দাড়ি, গায়ে আছে জুব্বা জামা, হাতে আছে একটা তাসবিহ। আর একজনের গায়ে আছে সৈনিকের পোশাক। কিসের পোশাক? প্রধান সেনাপতির পোশাক পরা আছে তিনি। মাথায় আছে কি? হেলমেট। ওনার হাতে তাসবিহ, এনার হাতে আছে তরবারি। এনার হাতে কি আছে? কি? তরবারি। ডান হাতে তরবারি, বাম হাতে ঢাল। দুইজন একই মাপের ব্যক্তি, দুইজনে আলেম, পরিচিত প্রসিদ্ধ আলেম, জগৎ বিখ্যাত আলেম তারা। আমরা চিনি দুইজনকে, কিন্তু একজনের মাথায় আছে পাগড়ি, হাতে আছে তাসবিহ, আর এক হাতে আছে জায়নামাজ। আর একজনের গায়ে আছে, আর একজনের মাথায় আছে হেলমেট, এক হাতে আছে তরবারি, আর এক হাতে আছে ঢাল, গায়ে আছে সৈনিকের পোশাক, ওনার গায়ে হলো লম্বা জামা, জুব্বা জামা। এখন ইমাম হিসেবে আমরা কাকে নিযুক্ত করব বলেন? লম্বা জামা, জুব্বাওয়ালা, তাসবিহওয়ালা, জায়নামাজওয়ালা। এলেম দিয়ে যদি মাপা হয় তাহলে দুইজন এলেমে সমান, কিন্তু একজনের মাথায় হেলমেট থাকার কারণে আমরা মুসলমান ইমাম হিসেবে তাকে পছন্দ করতে পারলাম না। পাগড়িওয়ালা দেখে আমরা তাকে ইমাম হিসেবে পছন্দ করে নিলাম, ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, গায়ে আছে সৈনিকের পোশাক, এই জন্য আমরা তাকে ইমাম হিসেবে নিযুক্ত করতে পারলাম না। হাতে আছে তরবারি, হাতে আছে ঢাল, এই জন্য মনে করলাম এই লোকটা ইমাম হওয়ার যোগ্য না। পাঞ্জাবিওয়ালা, তাসবিহওয়ালা, টুপিওয়ালা, এই লোকটাই হলো মনে হয় ইমাম হওয়ার যোগ্য। এবার একবার চিন্তা করুন, আমার রাসূলের দিকে তাকান, আমার রাসূলের আদর্শের দিকে তাকান, আমার রাসূলের জীবনের দিকে তাকান। এবার বলেন তো দেখি, যুদ্ধ হইল কয়টা? মনে আছে যুদ্ধ কয়টা? 82টা যুদ্ধ। 82টা যুদ্ধের মধ্যে আল্লাহর নবী নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। প্রধান সেনাপতি ছিলেন আমার নবী। এমন যুদ্ধের সংখ্যা 28টি। কয়টা বলেন? মুখস্থ রাখবেন, আজকের আলোচনা মুখস্থ। এমন সেনাপতি 28টি যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সম্মুখ যুদ্ধ, সামনে প্রধান সেনাপতির যুদ্ধ, প্রধান সেনাপতি আমার নবী। এবার নবীর দিকে তাকান, প্রধান সেনাপতি যিনি হন তার মাথায় যদি আমার